আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাউন মান আতাউল্লাহু শাইয়ান মিন গায়রি মাসআলাতিন ওয়ালা ইসরাফি নাফসিন ক্বাল আল্লাহু তাআলা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবুজ জাকাতের থেকে, সম্মানিত দর্শক, কিতাবুজ জাকাতের থেকে নতুন আরেকটি বাব শব্দের অর্থ হলো এটা নাওউন খাস, বিশেষ এক ধরনের আলোচনা। এই আলোচনাটা, এই বাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মহাপবিত্র গুণটার কথা আলোচনা করা হচ্ছে যে বাবুন মান আতাহুল্লাহু শাইআন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো একজন অভাবগ্রস্ত বান্দাকে কোনো কিছু দান করেন, তার হাতে পৌঁছে যদি দেন, শাইআন বলতে শাইআন কোনো কিছু মাল, মিন গায়রে মাসআলাতিন, ওইটার জন্য তিনি কারোর কাছে সাহায্য প্রার্থী হন নাই, সোয়াল করেন নাই, ওই ব্যক্তি, গ্রহণকারী ব্যক্তি সোয়াল করেন নাই, ওয়ালা ইসরাফি নাফসিন, আর তার মনের মধ্যেও এই ধরনের কোনো লোভ লালসা ছিল না যে যদি দিত আমাকে, যদি দিত, এই ধরনের মনের মধ্যেও কোনো তীব্র মালটা পাওয়ার জন্য তার ওই ধরনের লোভমোহ ছিল না, আর মৌখিক ভাষার সাহায্যে কোনো সোয়ালও করেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত আর্থিক দুর্বলতা তো জানেন, তো আর একজন বান্দার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি করে দিয়ে তার হাতে এনে দিলেন, হয়তো 1 লাখ 2 লাখ টাকা এনে দিলেন, বা 50,000 টাকা, 10,000, 20,000 এনে দিলেন। তাহলে এইটা তার যেহেতু প্রকৃত অভাব আছে, আর সে যেহেতু, এই ব্যক্তি যেহেতু সোয়াল করেন নাই, মনের মধ্যে তার লোভ লালসাও ছিল না, তাহলে তার কোনো নিন্দা নাই, জগতেও পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে এটা মাল যাদের কাছে, মাল দানের মাল যাদের কাছে আছে তাদের এটা বুঝে নিতে হবে। ওয়াফি আমওয়ালিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ধনবান ব্যক্তিদের মালগুলির মধ্যে রয়েছে, অবশ্যই রয়েছে, হকুন, অধিকার। কাদের অধিকার রয়েছে? লিস-সাইলি, ওই সমস্ত লোকদের জন্য অধিকার রয়েছে যারা লিস-সাইলি, আইনসম্মতভাবে যারা দাবি করতে পারে, যারা চাইতে পারে। ওয়াল মাহরুম, আর এমন একজন ব্যক্তি যে প্রকাশ্যভাবে চায় না কিন্তু সে অভাবী, তো অতএব অভাবী হওয়ার কারণে চায় যেহেতু না, সেই জন্য অনেকেই তাকে মাহরুম করে রেখে যায়, বঞ্চিত করে রেখে যায়, দেয় না, যেহেতু সে চায় নাই, ফলে কথা তাকে দেয়নি। কিন্তু এই ধরনের ব্যক্তি যার প্রয়োজন আছে কিন্তু চাই নাই বলেই যে তাকে মাহরুম করে চলে যাওয়া, তা তো হয় না। অনুসন্ধান করো, তোমাদের আমি জ্ঞান বুদ্ধি দিয়েছি, তার অভাব আছে, এটা যদি বুঝতে তোমরা পারো তাহলে তাকেও তাদের দিতে হবে, তার কাছে বাড়িতে যে দিয়ে আসতে হবে, সে নিজে না নিতে চাইলেও তাকে ঠেলে ঠেলে দিয়ে আসতে হবে। আর এই যে লিস-সাইলি ওয়াল মাহরুম, আর এই মাহরুম কথাটার ব্যাখ্যায় এও বলা হয়েছে যে আর্থিক অবস্থা ভালো ছিল কিন্তু হয়তো দেখা গেল বন্যার কারণে, ঝড়ের কারণে, এ সমস্ত কারণে, খরার কারণে তার গাছের ফলগুলি ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বঞ্চিত করে দিয়েছেন এবছরের ফলের থেকে আর ক্ষেতের ফসলের থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাহরুম করে দিয়েছেন এই সমস্ত ফলগুলি হইলে তখন তার প্রয়োজন ছিল না, কিন্তু এই বিপদগ্রস্ত হওয়ার কারণে এখন তার প্রয়োজন হয়ে পড়েছে। তাহলে মাহরুম শব্দটার এই 2টা অর্থ বললাম আপনাদের জন্য। এক হলো যে নিজে ভাষার সাহায্যে দাবি করে না, এই জন্য তাকে লোকেরা বঞ্চিত করে চলে যায়, তাকে দেয় না। কিন্তু প্রকৃত যারা বুদ্ধিমান তাদেরকে ওর আর্থিক অবস্থা বিশ্লেষণ করে তাকে দেওয়া দরকার, তাকে দিতে হবে। তোমাদের আমি জ্ঞান বুদ্ধি কী জন্য দিয়েছি, এতটুকু যদি বুঝে তাকে না দিতে পারো, সে তো দাবি করবে না, এটা উত্তম আখলাকের অধিকারী। আর দ্বিতীয় মাহরুমের আর একটা অর্থ হলো যে ঝড় এবং বন্যার কারণে তার ফসল ধ্বংস করে দেওয়া হয়েছে, ফল ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ব্যবসায়ের নৌকা নদীতে ডুবে গেছে, এবং আল্লাহর পক্ষ থেকে তাকে অনেক রিজিক এবং সুযোগ সুবিধা থেকে তাকে মাহরুম বানানো হয়েছে। তো যদিও সে ব্যবসা বাণিজ্য করে কিন্তু এই বছরে তো সে বঞ্চিত, তো অতএব তাকেও দিতে হবে। এটা অফি আমওয়ালিহিম, তাদের মানে ধনবান ব্যক্তিদের মালের মধ্যে অধিকার রয়েছে এই 2 শ্রেণীর লোকদের, তারা গ্রহণ করতে পারবে, ওখান থেকে তারা অতিরিক্ত জাকাতের থেকে দিবে। এটা গেল একটা হেডিং। এখন আমরা হাদিস কানা শুনছি, আরও স্পষ্ট হব। অবিকল আদনা ইয়াহিয়া ইবনে বুকায়ের, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষক ইয়াহিয়া ইবনে বুকায়ের
তার শিক্ষক হজরতে লাইস বিন সাদ, তার শিক্ষক হজরতে ইউনুস, তার শিক্ষক হজরতে জোহরি, তার শিক্ষক সালেম। হজরতে সালেম ইনি হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের ছেলে, হজরতে সালেম। তো সালেম আন সালেম, সালেম রেওয়ায়ত করছেন তার বাপ আবদুল্লাহ ইবনে ওমর থেকে। তা এই সালেম বলছেন যে আমি সামেতু ওমরা, তা সালেম বলছেন না, আবদুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি আমার বাপ ওমরকে বলতে শুনেছি, ইয়াকুলু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, বলেছেন যে তিনি বলছেন যে ইয়াকুলু হজরত সামেতু ওমরা, হজরতে ওমরকে আমি বলতে শুনেছি, আমার বাপ হজরতে ওমরকে আমি বলতে শুনেছি। আমার বাপ সবসময় বলতেন, একবার না অনেকবার এই বক্তব্য বলতেন যে কানা রাসূলুল্লাহ ইউতিনিল আতা। অনেক সময় দেখা যায় যে আলহামদুলিল্লাহ এই যে হয়ে গেল দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধে মুসলমানগণ প্রচুর পরিমাণে গনিমতের মাল পাইছিলেন। অনুরূপভাবে ওহদের যুদ্ধে মুসলমানগণ আলহামদুলিল্লাহ খুব বেশি না হলেও অনেকটা গনিমতের মাল প্রাপ্ত হয়েছিলেন। তারপরে খন্দকের যুদ্ধেও অনেকটা গনিমতের মাল প্রাপ্ত হয়েছিলেন। অনুরূপভাবে ষষ্ঠ হিজরিতে যে খয়বারের যুদ্ধ হলো, সেখান থেকে তো প্রচুর পরিমাণে গনিমতের মাল তারা প্রাপ্ত হয়েছিলেন। অষ্টম হিজরিতে তো আলহামদুলিল্লাহ মক্কা জয় হয়ে গেল। তো মক্কা জয় যখন হয়ে গেল তখন ফতেহাত মাক্কাতু অনুয়াতান, এই ব্যাপারে জগতের সমস্ত আলেম ওলামাগণ একমত যে মক্কা মুকাররামা রসুলুল্লাহ যখন জয় করলেন তাহলে এটা অনুয়াতান, শক্তি প্রয়োগের মাধ্যমে, সন্ধির মাধ্যমে না। তাহলে যুদ্ধের মাধ্যমে যদি জয় করেন তাহলে সেখানকার জমি, সেখানকার পশু, সেখানকার যুদ্ধকারী যে সমস্ত তার সব কিছু গনিমতের মাল হিসেবে হতে পারত। কিন্তু আল্লাহ নবী তিনি রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে আর দেশের মানুষদের হৃদয়টা জয় করে ইসলাম কবুলের সুযোগ দেওয়ার জন্য তাদের সকলকে কৃত দাসী রসুলুল্লাহ বানাতে পারতেন, কিন্তু বানান নাই। নবী বলেছিলেন ইজহাবু আনতুমুত্তলাকা, আপনারা চিরমুক্ত, আপনাদেরকে স্বাধীন স্বাধীন রাখলাম। তো এরপরেই তো মক্কা জয়ের পরেই তো দেখা গেল যে হুনাইনের যুদ্ধ হলো। হুনাইনের যুদ্ধে সেখান থেকে প্রায় 70-80 হাজারের মতো ভেড়া, বকরি, দম্বা এইটা দখল হয়েছিল না মুসলমানগণের। অনুরূপভাবে 15,000-এর মতো কৃত দাসী হয়েছিলেন না, তো সেইগুলি কি করেছিলেন রসুলুল্লাহ ওই সমস্ত মাল এবং ওই সমস্ত মানুষদের ব্যাপারে বিস্তারিত আলোচনা। তো গনিমতের মাল আসা শুরু হয়ে গেল। তারপরে এই যে তাবুকের যুদ্ধ হলো নবম হিজরিতে তাবুকের যুদ্ধে, সামনে হাদিস আসবে ইনশাআল্লাহ তাআলা, সেখান থেকেও আমরা জানতে পারবো যে সেখান থেকেও হেরাক্লিয়াসকে প্রায় 1000 মাইলের উত্তর দিকে ভাগিয়ে দিতে সক্ষম হয়েছিলেন রসুল্লাহ। 3 লক্ষ মিলিটারির যাদের ছিল সবসময়ের জন্য প্রস্তুত থাকতো, সেই হেরাক্লিয়াসের বাহিনীকে 1000 মাইলের মতো উত্তর দিকে, তাবুকের থেকে 1000 মাইলের দিকে উত্তর দিকে তাদের ভাগিয়ে দিতে সক্ষম হলেন। কথায় বলতে গেলে যে এশিয়ার থেকে তাদেরকে তাড়িয়ে আফ্রিকা এবং ইউরোপের দিকে ভাগিয়ে দিতে সক্ষম হলেন। ওই সময়ে মুসলমানগণের হাতে অনেকটা গনিমতের মাল চলে এসেছিল। তো হজরতে ওমর বিনুল খাত্তাব বলছেন যে ইউতিনিল আতা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনেক সময় তার দরবারে যে সমস্ত সম্পদ আসতো, বিভিন্ন প্রকারের ফাইয়ের মালের বিস্তারিত আলোচনা আমরা অন্য বাবের মধ্যে করব, এখানে না। এইটা আবু দাউদুর শরীফের মধ্যে ফাইয়ের বিষয়ে আরও এত সুন্দর আলোচনা হজরতে ইমাম আবু দাউদ যে করতে সক্ষম হয়েছেন, তো অন্য মুহাদ্দিসগণ জগতে করতে পেরেছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তা ফাইয়ের বিষয়ে আলোচনা আপনাদের সম্মুখে করব। তো রসুলুল্লাহ নিকটে ফাইয়ের যে মালগুলি আসতো, জাকাত আসতো, অনুরূপভাবে ফাইয়ের মালগুলি আসতো, ইউতিনিল আতা, আমাদের দিতেন রসুলুল্লাহ, আতা দিতেন। আকুলু, তখন আমি প্রস্তাব করতাম যে হে আল্লাহ নবী, আমি তো মোটামুটি চলতে সক্ষম আছি, আতে মান হুয়া আফকারা ইলাইহি মিন্নি, এই আমার তুলনায় এই মালগুলি নেওয়ার জন্য আর বেশি প্রয়োজন যার আছে তাকেই বরং দয়া করে আপনি দিয়ে দিন, আমাকে দেওয়া লাগবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেন যে খুযহু, হে ওমর এরকম করো কেন, আমি তোমাকে দিচ্ছি, তুমি এই মালটা গ্রহণ করো। ইজা জাআকা মিন হাযাল মাল, এই ধরনের সরকার প্রধান যদি কোনো নাগরিককে আর্থিকভাবে শক্তিশালী বানাবার জন্য
সরকার প্রধান সবসময় চেষ্টা করবেন যে জনগণের মধ্যে যাতে সকলেই আর্থিকভাবে শক্তিশালী হয়ে যেতে পারেন। এজা যা আকা মিনহাজাল মাল, এ সমস্ত ভাইয়ের মাল গনিমতের মালের থেকে সরকার প্রধান যখন তোমাকে প্রদান করেন সাইয়ন খোঁজ, তাহলে ওয়ান্তা গায়রু মুসরিমিন, তোমার মধ্যে যদি লোভ লালসাটা ওইটা নেওয়ার জন্য যদি না থাকে, দিলের দিক দিয়ে যদি তুমি পাকসাব হয়ে থাকো, ওলা সাহেল, এবং যদি তুমি নিজে কোনো যাচনা না করে থাকো, সোয়াল নিজে দাবি না করে থাকো, ফাখুজু, তাইলে সরকার প্রধান রসুল যখন তোমাকে দিচ্ছেন তাইলে হযরত ওমর তোমাকে এটা গ্রহণ করতে হবে। ওয়ামালা, আর যদি দেখা যায় যে তোমার মনের মধ্যে যদি সোয়াল থাকে আর পাওয়ার জন্য আগ্রহ থাকে, তাইলে ওই ধরনের ক্ষেত্রে দোষের হবে। ওয়ামালা, আর যে মালের ব্যাপারটা এই ধরনের হবে না, তোমার মনের মধ্যে আগ্রহ আছে যদি হয় আর সোয়াল যদি করো, ফালা তুতবিহু নাফসাকা, তাহলে ওই মাল গ্রহণ করবার জন্য তুমি তোমার নিজের ব্যক্তিত্বকে ক্লান্ত করো না, নষ্ট করো না, মাল নেওয়ার জন্য তুমি চেষ্টা সাধনা করবা না। এইটাই হলো কৌশল। যদি দেখা যায় যে সোয়াল তুমি করো নাই আর তোমার মনের মধ্যেও ওইটার জন্য লোভ লালসা তীব্রভাবে নাই, আর সরকার প্রধান তোমাকে একটা সুযোগ আইনসম্মতভাবে প্রদান করলো, তাইলে সেইটা গ্রহণ করার ব্যাপারে কোনো দোষ নাই, এর ব্যাপারে কোনো দোষ নাই। তো আলহামদুলিল্লাহ, এই হাদিস কানা আমরা শুনলাম, সংক্ষিপ্ত একটা হাদিস, এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ যদি আল্লাহ মানে আল্লাহ ও আল্লাহ রসুল তো একই। আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন দিলেন, রসুল দিলেন কাউকে কিছু মাল, উনি সোয়ালও করেন নাই, মনের মধ্যে লোভ লালসাও ওই ধরনের তার ছিল না, তাহলে এই ধরনের মাল গ্রহণ করাতে কোনো দোষ নাই, এটা গ্রহণ করতে হবে। আর্থিকভাবে শক্তিশালী হওয়া এটা ইসলামে এর নির্দেশ। এই জন্য তো ইসলামের এইটা আমাদের অনেকেই উল্টাপাল্টা ইসলামের ব্যাখ্যা আমরা করি। তাই এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানগণের মধ্যে যে বিরাট সংখ্যক ভিক্ষুক যে তৈরি হলো এইসব ব্যাখ্যাগুলির কারণে, তো এইটা ইসলামিক ব্যাংকিংয়ের বইয়ের মধ্যে বলা আছে, অর্থনীতির বইয়ের মধ্যে বলা আছে, কাসরাতে জার অর্থ ওয়েলথ, কাসরাত মানে প্রচুর পরিমাণে ওয়েলথ। এইটা একজন মানুষ যদি হালালভাবে ব্যবসা করতে পারে, কঠোর পরিশ্রম করতে পারে, এই বিভিন্ন ধরনের ব্যবসায়ের সঙ্গে যুক্ত হয়ে যদি প্রচুর মাল সে অর্জন করতে পারে, তাহলে ইসলামে এ মামনু নেহি, এইটা ইসলামে নিষিদ্ধ নয়। প্রচুর পরিমাণের মালের অধিকারী হতে হবে, কিন্তু শর্ত একটাই যে হালালভাবে কামাই হতে হবে, হালাল ক্ষেত্রে ব্যয় হতে হবে, জাকাত দিতে হবে, দান সদকা করতে হবে, ইসলামের মঙ্গলে ব্যয় করতে হবে। এইটাই হলো বিষয়। তো আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে দেখা যায় যে একজন ব্যক্তি প্রচুর পরিমাণে মেধার অধিকারী, অফিসের দায়িত্ব পালন করে বাসায় আসবার পরে যদি গভর্নমেন্টের সঙ্গে যিনি যে চাকরি করেন সেই চাকরি মহাগুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে, তাইলে সেখানে চুক্তিনামায় নিয়োগপত্রে লেখা থাকে যে যতদিন তিনি এই দায়িত্বে রত থাকবেন ততদিন পর্যন্ত তাকে এই চাকরির বাহিরের সময়েও অন্য কোনো কোম্পানির চাকরি বা অ্যাডভাইজারি কোনো কিছুতে যোগদান করা তার জন্য অনুমোদিত না। কারণ এটা হলো একটা রাষ্ট্রীয় খুবই গোপনীয়তার মহা গুরুত্বপূর্ণ চাকরি। তো ফলে কথা আর একটা জায়গায় চাকরি করলে কোনোভাবে কথায় দুই একটা বিষয় ফাঁস হয়ে যেতে পারে। তাহলে এইরকম যদি না থাকে, তাহলে বিকেলে তিনি যদি বিজ্ঞানের কোনো একটা বিষয়ে, গণিতের কোনো একটা বিষয়, আরবি ভাষার কোনো একটা বিষয়ে অসাধারণ দক্ষ যদি হয়ে থাকেন, তাহলে বিকেলবেলায় রাতে তিনি আরও প্রচারের মাধ্যমে, শিক্ষাদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর্থিকভাবে শক্তিশালী হবেন। এইটাই তো ইসলামে চায়। রাসূলুল্লাহ তো বহুবার বলতেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে হাত আর্থিকভাবে শক্তিশালী এবং দশজনকে দিতে পারে সেই হাত শ্রেষ্ঠ। আলিয়াদুস সুফলা, এই যে নিচের হাত, যে হাত সাহায্য গ্রহণ করে সেই হাতের তুলনায়। তাইলে আমাদেরকে ইসলাম সম্পর্কে নানা ধরনের 12 ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে সমস্ত বেশি সংখ্যক ভিক্ষুক তৈরি করবার এইটা আমরা করছি। গাফেলদের ভাগ্যে অভাব থাকবে না তো আর কি থাকবে। আজকের এ পর্যন্তই আলোচনা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।